আসসালামু আলাইকুম। ফুড কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের দাদা দুটা কাতলা মাছ নিয়ে এসছে, কেটে রান্না করে আপনাদের দেখাবো, দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, আমার ছেলেটাও আজ কাজ শিখে গেল। ছোট্ট ছেলে কত সুন্দর করে মাছের আঁশ ছাড়াচ্ছে। আজকে আমি অনেক খুশি, আমার ছেলে মায়ের সাথে সাথে কাজ করছে, সেটা দেখে আমার অনেক আনন্দ, ভালো লাগছে। মাছ কাটা শেষ, এখন ধুয়ে নিয়ে আসছি। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেব একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, এখন একটু দিয়ে দেব মরিচের গুঁড়া, এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম একটু লবণ। এখন ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিটের মতো, দিয়ে তারপরে আসছি। এখন ধনে জিরে বেটে নেব। এখন ধনে ও জিরে বেটে নেব। বাটা বাটি শেষ, এখন রান্না করব টমেটো দিয়ে কাতলা মাছের ঝাল। কড়াইয়ে সরিষার তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেব কড়াইতে, দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব হালকা করে। হালকা করে মাছ ভেজে নিলাম, এখন উঠিয়ে নেব। মাছ
মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে জিরা ফোড়ন করে নেব। এখন দেব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নেব একটু, নেড়ে তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম ধনে জিরে বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দিলাম সাথে আদা বাটা, দিয়ে নাড়াচাড়া করব। দিয়ে দিলাম একটু পানি, দিয়ে নাড়াচাড়া করে নেব, মশলাটা যাতে পুড়ে না যায়। মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে ভালো করে কষে নেব। দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে নাড়াচাড়া করে নেব, করে টমেটোটা গলিয়ে নেব। এখন একটু ঢাকা দিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। টমেটোটা গলে গেলে দেব। যখন দেখব যে মশলার উপর দিয়ে তেল ভেসে উঠছে, তখন বুঝবো যে কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে। পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। কেটে রাখা টমেটো দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে পরিমাণ মতো সুরা রেখে নামিয়ে নেব।
রেডি হয়ে গেল টমেটো দিয়ে কাতলা মাছের ঝাল। ভাজা জিরে গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। মাশাআল্লাহ, কত সুন্দর কালার আসছে তরকারির। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আম আম আমু সুস্বাদু হয়েছে।